হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। আজকের এই পাইথন প্রজেক্ট টিউটোরিয়ালের মধ্যে আমরা যে প্রজেক্টটি তৈরি করব সেটি হচ্ছে পাইথনের মাধ্যমে কিউআর কোড জেনারেটর। সো পাইথনের মাধ্যমে আমরা হচ্ছে বেসিক্যালি একটি কিউআর কোড জেনারেট করব খুবই সামান্য নাম্বার অফ কোড লিখে। কিউআর কোড জিনিসটা কি সবার আগে একটু বোঝাতে চাইছি। কিউআর কোড হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম ধরনের একটি বস্তু, যে জিনিসটিকে আমরা স্ক্যান করার পর যে কোনো ধরনের জিনিস ওপেন হতে পারে। ধরো হচ্ছে কাউকে আমি তোমার হচ্ছে কোনো প্রকারের, ধরো আমি সিম্পল হচ্ছে আমার ভিডিও আছে যেটা হচ্ছে পাইথন বাংলা টিউটোরিয়াল, 6 ঘন্টার মধ্যে কমপ্লিট পাইথন শেখানো হয়েছে। যদি তোমরা এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালটাকে ফলো করো, বিকজ এখানে খুবই অ্যাডভান্স ওয়েতে তোমাদের পাইথন শেখানো হয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স, যা প্রধানত কোনো প্রকারের পেড কোর্সগুলিতে শেখানো হয় সেটা আমি এখানে ফ্রিতে তোমাদের শিখেছি। ধরো এই টিউটোরিয়ালটা আমি কাউকে সেন্ড করতে চাইছি, সো আমি চাইলে কি করতে পারি, এই টিউটোরিয়ালের একটা কিউআর কোড জেনারেট করতে পারি এবং সেটাকে আমি কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি। তারপর তারা সেই কিউআর কোডটাকে স্ক্যান করলেই এই যে টিউটোরিয়ালটা আছে এই টিউটোরিয়ালটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা পেমেন্টের সময় অনেক সময় দেখেছি গুগল পে, ফোনপে বা পেটিএমে কিউআর কোড থাকে, সেই কিউআর কোডকে স্ক্যান করলে অটোমেটিক টাকা পেমেন্ট হয়ে যায়। এবার টাকাটা কীভাবে পেমেন্ট হচ্ছে ওইগুলো আলাদা ব্যাপার, বাট আমরা আজকের এই ভিডিওতে শিখবো যে কিউআর কোডটাকে কিভাবে আমরা জেনারেট করতে পারি। সো ইন্টারনেটে তোমরা হচ্ছে বেসিক্যালি উইথাউট প্রোগ্রামিংও যে কোনো ধরনের কিউআর কোড জেনারেট করতে পারো, যেরকম এই একটা ওয়েবসাইট আছে কিউআর কোড জেনারেটর। এখানে জাস্ট তুমি লিঙ্কটাকে পেস্ট করবে যার কিউআর কোড জেনারেট করতে চাও এবং সেই কিউআর কোডটাকে তুমি জেনারেট করতে পারবে এবং এরপর তোমাকে হচ্ছে জাস্ট সিম্পল তোমাকে কি করতে হবে, এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। বাট আমরা আজকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিউআর কোড জেনারেট করা শিখবো এবং পাইথনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করার জন্য আমাদের হচ্ছে পাইথনের একটি লাইব্রেরি আছে যেটার নাম হলো কিউআর কোড। এই লাইব্রেরিটাকে হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমরা আমাদের পাইচার্ম ওপেন করব এবং পাইচার্ম ওপেন করার পর আমরা হচ্ছে এখানে কি করব, টার্মিনালে যাব এবং টার্মিনালে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে বেসিক্যালি লিখব হচ্ছে পিপ অ্যান্ড দেন ইনস্টল, দেন স্পেস দিয়ে আমাদের যে মডিউল নেমটি আছে যেটা হচ্ছে কিউআর কোড লেখার পর আমরা হচ্ছে এখানে এন্টার দেব। যেই এন্টার দেবো তারপরেই দেখবে আমাদের এই মডিউলটি আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। যেই ইনস্টল হয়ে যাবে তারপর কি করব, আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা অলরেডি এখানে ক্রিয়েট করেছি কিউআর কোড জেনারেটর ডট পিওয়াই। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা কিছু প্রোগ্রাম লিখবো, যেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে আমরা লিখবো যে আমাদের এই কিউআর কোড যে আছে কিউআর কোড মডিউলটা আদৌ কি ঠিকমতো ইনস্টল হয়েছে সেটা চেক করার জন্য আমরা হচ্ছে এখানে লিখবো ইম্পোর্ট অ্যান্ড দেন হচ্ছে লিখবো কিউআর কোড। অ্যান্ড তারপর কি করব, আমরা এখানে আমাদের এই পাইথন ফাইলটার এখানে রাইট ক্লিক করব অ্যান্ড দেন রান অপশনটায় ক্লিক করব। যদি কোনো প্রকারের এরার এখানে না আসে তাহলে জানবে তোমার এই কিউআর কোড মডিউলটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এবার দেখো এই কিউআর কোড মডিউলটিকে বারবার কিউআর কোড বলে বলে আমাদের কল করা খুবই মুশকিল আছে, তাই কি করব, এই কিউআর কোড মডিউলের আমরা হচ্ছে একটা অ্যালাইস নেম ক্রিয়েট করব। অ্যালাইস নেম মানে কি, অ্যালাইস নেম মানে যেরকম তোমার ধরো বাড়িতে তোমার আসল নামের পাশাপাশি ডাক নাম থাকতে পারে, যেমন তোমার মা ধরো তোমাকে ভালোবেসে বাবু বলে ডাকে, সেরকম তোমার হচ্ছে এখানে আমরা এই কিউআর কোডের একটা ডাক নাম ক্রিয়েট করব, যাতে এই প্রোগ্রামে যতবার আমাদের এই কিউআর কোড লাইব্রেরিটাকে ইউজ করতে হয় যেন আমাদের বারবার এই লম্বা কিউআর কোড নামটা লেখার দরকার পড়ে না। সো এখানে আমরা অ্যালাইস নেম ক্রিয়েট করার জন্য কি করব, আমাদের এই যে মডিউলটা আছে এই মডিউলের শেষে আমরা অ্যাস লিখবো, এএস, দেন আমরা যে অ্যালাইস নেমটা ক্রিয়েট করব সেটা লিখবো, যেমন আমি এক্ষেত্রে কিউআর দিলাম। এবার এই কিউআর নাম দিয়ে আমরা বারবার হচ্ছে এখানে এই কিউআর কোডকে খুবই সহজে কল করতে পারি। তো যে কোনো ধরনের কিউআর কোড ক্রিয়েট করার জন্য আমাদের এই কিউআর কোড লাইব্রেরির ভেতরে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা হচ্ছে আমাদের মেক ফাংশন। তো আমরা সেই মেক ফাংশনটাকে ইউজ করব। এবার যখন আমরা মেক ফাংশন ইউজ করব তখন হচ্ছে আমাদের একটা কিউআর কোড জেনারেট হবে। সো সেই কিউআর কোডটা জেনারেট হওয়ার পর আমাদেরকে তো একটা ভ্যারিয়েবলের ভেতরে সেই কিউআর কোডটাকে স্টোর করতে হবে, তাহলেই তো অ্যাকচুয়ালি কিউআর কোডটা আমাদের তৈরি হবে। সো আমরা এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটার নাম দেবো আইএমজি, অ্যান্ড এর ভেতরে আমরা কি করব, আমাদের কিউআর ফাংশনটাকে লিখবো, ঠিক আছে, মানে কিউআর যে আমাদের লাইব্রেরিটা আছে। দেন ডট দেওয়ার পর এই কিউআর ক্লাসের ভেতরে আমাদের হচ্ছে অনেক প্রকারের ফাংশন আছে, আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে মেক ফাংশন।
অ্যান্ড দেন ব্র্যাকেট দেবো। এই মেক ফাংশন দেওয়ার পর ব্র্যাকেট দেওয়ার পর এর ভেতরে হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে পাস করব। ডেটাটাকে পাস করার জন্য আমরা হচ্ছে কোটেশন দেবো এবং এই কোটেশনের ভেতরে যে কোনো ধরনের ডেটা আমরা দিতে পারি। যেমন এক্ষেত্রে আমি হচ্ছে যে ডেটা পাস করব সেটা হচ্ছে একটা লিঙ্ক হবে। কিসের লিঙ্ক? এই যে আমাদের যে ইউটিউব ভিডিওটা আছে পাইথন বাংলা টিউটোরিয়ালের, এর লিঙ্ক হবে। সো এখানে আমি রাইট ক্লিক করলাম, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম অ্যান্ড দেন এখানে গিয়ে আমি সিম্পল এটাকে হচ্ছে পেস্ট করে দেবো। এরপর আমি নেক্সট লাইনে আসবো। এবার কি হচ্ছে, আমাদের কিউআর কোড তো জেনারেট হয়ে গেছে, কিন্তু এবার সেই কিউআর কোডটাকে আমাদের সেভ করার জন্য একটা নাম প্রোভাইড করতে হবে। সো আমরা কি করবো, এখানে আইএমজি দেবো, ডট দেবো, আমাদের কাছে একটা ফাংশন থাকে সেটা হচ্ছে সেভ, এবং এই সেভ ফাংশনের ভেতরে আমরা হচ্ছে একটা প্যারামিটার প্রোভাইড করব। সেই প্যারামিটারটা প্রোভাইড করার জন্য আমরা কি দেবো, কোটেশন দেবো, এবং এই কোটেশনের ভেতরে আমাদের যে এই যে কিউআর কোডটা আমরা যে তৈরি করলাম, এই কিউআর কোডটা কি নামে সেভ হবে সেই নামটা সবার প্রথমে এখানে লিখবো। যেমন ধরো আমি এখানে লিখলাম পাইথন আন্ডারস্কোর বাংলা আন্ডারস্কোর টিউটোরিয়াল। লেখার পর ডট দেব, অ্যান্ড দেওয়ার পর হচ্ছে আমরা এখানে পিএনজি অথবা জেপিজি দেব, কারণ আমাদের যে কিউআর কোডটা আছে আলটিমেটলি সেটা হচ্ছে একটা ইমেজ। তাই এই কিউআর কোডটাকে অ্যাজ এ ইমেজে কনভার্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এখানে এক্সটেনশন প্রোভাইড করতে হবে। যেমন আমি এক্ষেত্রে দিলাম পিএনজি। এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে একটা বেসিক কিউআর কোড তৈরি হয়ে যাবে। দেখার জন্য কি করব, আমরা এখানে রাইট ক্লিক করব, দেন প্রোগ্রামটাকে রান করব। যেই রান করব, যদি এখানে সাকসেসফুলি আমাদের এক্সিকিউট হয়ে যায়, তাহলে কি হবে, বেসিক্যালি এখানে হচ্ছে আমরা এখানে আমাদের ফোল্ডারে যাব যেখানে আমরা আমাদের প্রজেক্টটা তৈরি করেছিলাম। তো আমরা এখানে পাইথন প্রজেক্ট তৈরি করেছিলাম এবং এখানে দেখো হচ্ছে আমাদের পাইথন বাংলা টিউটোরিয়াল পিএনজি নামে হচ্ছে একটা এখানে ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এটাকে জাস্ট ওপেন করব, এবং যেই ওপেন করব তারপরে দেখো এখানে একটা বেসিক কিউআর কোড আমাদের তৈরি হয়ে গেছে। এবার মজাটা হচ্ছে এই কিউআর কোডটাকে যেই আমরা স্ক্যান করব তৎক্ষণাৎ কী হবে, আমাদের পাইথন বাংলা টিউটোরিয়াল যে ইউটিউব ভিডিওটা আছে সেই ভিডিওটা আমাদের চালু হয়ে যাবে আমাদের মোবাইলের মধ্যে। তো স্ক্যান করে আমি আর দেখালাম না, কারণ সেটা দেখানো এখানে পসিবল নয়, তার জন্য আবার এখানে আমাকে আলাদা করে স্ক্রিন রেকর্ড করতে হবে। সো সেটা তোমরা নিজেরা দেখে নিও, কারণ আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে কমপ্লিটলি ঠিকঠাক আছে, ঠিক আছে। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং তার পাশাপাশি আমি এই যে আমাদের পিএনজি ফাইল আছে এটাকে আমি ডিলিটও করে দেবো, কারণ এটা ছিল আমাদের হচ্ছে বেসিক একটা উপায় কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয়। কিন্তু এবার হচ্ছে আমরা অ্যাডভান্স ওয়েতে দেখবো যে কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয়, যেখানে আমরা অনেক কিছু চেঞ্জেস করব, লাইক বর্ডার, কালার, এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের কিউআর কোডের চেঞ্জ করব। সো আমরা কি করব, এখানে এই এতটা পর্যন্ত প্রোগ্রামকে হচ্ছে পুরোপুরি ডিলিট করে দেবো, দেন নেক্সট লাইনে আসবো। এবং সবার প্রথম হচ্ছে আমরা কি করব, এখানে আমি কমেন্টস দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে আমরা একটা কিউআর কোড যে তৈরি করব তার মধ্যে কিছু ফরম্যাটিং করব, ঠিক আছে। সো ফরম্যাটিং দ্য কিউআর কোড। সো কিউআর কোডকে ফরম্যাটিং করার জন্য আমাদের হচ্ছে কিউআর কোডের মধ্যে একটা ফাংশন থাকে যেটা হচ্ছে পিল ফাংশন, পিওয়াইএল। সো আমরা সেই পিল ফাংশনটাকে হচ্ছে আমাদের ইম্পোর্ট করব সবার প্রথমে এই প্রজেক্টটির মধ্যে। সো আমরা কি করব, ফ্রম লিখব, দেন পিআইএল লিখব, অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, ইম্পোর্ট কিওয়ার্ডটা ইউজ করে ইমেজ লিখব। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এবার কি করব, এখানে কিওয়ার্ড ইউজ করব। অ্যান্ড এখানে অবশ্যই এখানে আমাদের দেখো একটা এরার এসেছে, তার কারণ এখানে আমরা নামটা ভুল লিখেছি, এখানে আমাদের ইমেজের আইটা ক্যাপিটাল হবে। দেন দেখো এখন আর কোনো প্রকার সমস্যা নেই। অ্যান্ড দেন এখানে কি করব, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটার নাম ধরে দিলাম কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড ভ্যারিয়েবলটার ভেতরে আমরা হচ্ছে এবার কিউআর কোড যে আছে সেই কিউআর কোড লাইব্রেরিটাকে ইউজ করব, মানে লাইব্রেরিটাকে ইউজ করার পর ডট দেবো, এবং এই ডটের ভেতরে হচ্ছে আমাদের কাছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে ক্যাপিটাল কিউআর কোড, ঠিক আছে। এই ফাংশনটাকে আমরা ব্যবহার করব এবং ব্র্যাকেট দেওয়ার পর এর ভেতরে কিছু প্যারামিটার আছে। যেমন সবার প্রথমে হচ্ছে আমরা এখানে ভার্সনটাকে সিলেক্ট করব, যে ভার্সনটা হচ্ছে আমাদের হবে এখানে তোমার 1, ঠিক আছে। দেন কমা দেওয়ার পর আমরা কি করব, আগে এটাকে আমি একটুখানি জাস্ট এখানে ঠিকঠাক করে নিই আমরা, ঠিক আছে। অ্যান্ড এবার এখানে হচ্ছে আমরা কি করব, এরার কারেকশন করব। সো এরার কারেকশন করার জন্য আমরা কি করব, এখানে এরার কারেকশন লিখব, অ্যান্ড এর ভেতরে হচ্ছে আমরা লিখব কিউআর কোড ডট কনস্ট্যান্স, অ্যান্ড দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অনেক প্রকারের আমাদের কাছে এরার কারেকশন চলে আসে, যেখানে আমাদের কাছে এরার কারেকশন এইচ, এল, এম, কিউ অনেক প্রকারের আছে। সো আমি অলওয়েজ তোমাকে বলবো হচ্ছে এরার কারেক্ট এইচটা করতে, ঠিক আছে।
অ্যান্ড দেন কমা দেবো। কমা দেওয়ার পর এবার হচ্ছে আমরা কি করব, আমাদের যে কিউআর কোডটা তৈরি হবে তার বক্স সাইজটাকে একটু চেঞ্জ করব। সো আমাদের কাছে একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে বক্স সাইজ, এবং এখানে বক্স সাইজ ধরো দিলাম 10, কমা। দেন আমরা হচ্ছে এবার আমাদের যে কিউআর কোড হবে সেখানে একটা বর্ডার সিলেক্ট করব। সো বর্ডার আমরা দেবো ধরো 4 দিলাম, ঠিক আছে। সো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এবার এখানে বেরিয়ে আসবো, বাইরে আসবো, অ্যান্ড এবার কি করব, এবার হচ্ছে আমরা কিউআর কোডের মধ্যে ডেটাটাকে অ্যাড করব। সো এর জন্য আমাদের কাছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে অ্যাড ডেটা, এবং এর ভেতরে যে ধরনের কিউআর কোড আমরা হচ্ছে তৈরি করতে চাই তার ডেটাটাকে দেবো। সো আমি এখানে হচ্ছে আমাদের এই পাইথন বাংলা টিউটোরিয়ালের কিউআর কোড তৈরি করতে চাই। সো আমি এখানে আমাদের পাইথন বাংলা টিউটোরিয়ালের ভিডিওটার মধ্যে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, অ্যান্ড দেন এখানে ডবল কোটেশন দিয়ে সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন এবার হচ্ছে আমাদের এই কিউআর কোডটাকে অ্যাকচুয়ালি তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য কি আছে আমাদের কাছে, মেক ফাংশন আছে। সো মেক, এবং মেকের ভেতরে আমরা কি করব, একটা প্যারামিটার ইউজ করব যেটা হচ্ছে ফিট, এবং ফিট হচ্ছে আমরা এখানে ট্রু দেব। কারণ যদি আমরা ইউআরএল থেকে আসা ডেটা ভ্যালুটা ট্রু না হয় তাহলে তো এই মেক ফাংশনটা কাজ করবে না। তাই জন্য আমাদের এখানে মেক ফাংশনের ভেতরে এই ইউআরএল থেকে আসা ডেটা ভ্যালুটাকে আমাদের ট্রু রাখতে হয়েছে, ঠিক আছে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কি করব, এবার হচ্ছে আমরা এখানে বেসিক্যালি তোমার এই যে কিউআর কোডটা আমাদের যে তৈরি হচ্ছে, এই কিউআর কোডের হচ্ছে আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব আইএমজি, দেন ইকুয়াল সাইন দেবো। দেওয়ার পর আমরা হচ্ছে কিউআর লিখবো ডট, এবার হচ্ছে আমরা মেক ইমেজ নামক যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করব। অ্যান্ড দেন এর ভেতরে কিছু প্যারামিটার আছে, যেরকম সবার প্রথম হচ্ছে আমাদের কিউআর কোডের যে ইমেজটা তৈরি হবে তার কালারটা আমি চেঞ্জ করব। সো ফিল কালার, ফিল আন্ডারস্কোর কালার, এবং কালার ধরো আমি এক্ষেত্রে দিলাম তোমার হচ্ছে রেড কালার, ঠিক আছে। অ্যান্ড দেন ব্যাক কালার, ব্যাক আন্ডারস্কোর কালার, এবং ব্যাক কালার ধরো আমি এক্ষেত্রে দিলাম তোমাদের হচ্ছে ব্লু। এবং এগুলো কোথায় কি চেঞ্জ এসেছে সমস্ত কিছু দেখাবো, তো কোনো চিন্তা নেই, ঠিক আছে। হলো এতটুকু। হওয়ার পর এবার হচ্ছে এই কিউআর কোডটা যে আমাদের তৈরি হচ্ছে এটাকে আলটিমেটলি আমাদের সেভ করতে হবে। সো এর জন্য ইআইএমজি ডট সেভ ফাংশন, এবং এর ভেতরে হচ্ছে আমরা কিউআর কোডটাকে যে নামে সেভ করব সেই নামটা দেবো। যেমন ধরো এই ক্ষেত্রে আমি দিলাম পাইথন বাংলা, আচ্ছা এখানে স্পেলিং ভুল লিখেছি, আমরা বাংলা টিউটোরিয়াল। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখানে আমাদের প্রোগ্রামটাকে জাস্ট সিম্পলি রান করব। আচ্ছা এখানে একটা দেখো এরার এসেছে, আমরা যদি প্রোগ্রামটাকে এই মুহূর্তে এখানে রান করি তো এখানে একটা আমাদের কাছে ছোট্ট এরার এসেছে। সেই এরারটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি এই ভার্সনের মধ্যে এরারটা এসেছে। সো আমরা এখানে হয়তো কোনো প্রকারের স্পেলিং মিস্টেক করেছি, যেটা আমাদের হবে স্মল ভি, ঠিক আছে, ভার্সন। সো এবার যদি আমরা এখানে প্রোগ্রামটাকে একবার যদি এখানে রান করে দেখি তাহলে আই হোপ আমাদের কোনো প্রকার এরার আসেনি, এবং দেখো এরার আমাদের চলে গেছে। সো এবার আমরা এখানে যাব, এবং এখানে দেখো একটা হচ্ছে আমাদের কাছে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে পাইথন বাংলা টিউটোরিয়াল ডট পিএনজি, এবং এটাকে যদি ওপেন করি তো দেখো এখানে আমাদের এই ফাইলটা দেখো এখানে ব্যাক কালার হচ্ছে ব্লু, এবং এই কালারটা আমাদের রেড হওয়া উচিত ছিল, বাট এখানে আমাদের ফিল কালার রেড হয়নি, কারণ এখানে স্পেলিং মিস্টেক করেছি, FILL হবে, ঠিক আছে, ফিল। অ্যান্ড দেন এবার যদি প্রোগ্রামটাকে এখানে রান করি, অ্যান্ড এখানে আমরা যদি যাই এবার যদি এটাকে ওপেন করি, আমরা এখানে দেখো এখানে হচ্ছে আমাদের রেড কালারের একটা কিউআর কোড আমরা দেখতে পাচ্ছি। সো ব্যাক কালারটাকে আমাদের এখানে মনে হয় হোয়াইট করাটাই সব থেকে বেটার হবে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে ব্যাক কালার মানে কি, ঠিক আছে। সো আমরা এটাকে হোয়াইট করে দিই, অ্যান্ড দেন এবার প্রোগ্রামটাকে আমরা এখানে রান করি, অ্যান্ড এবার ধরো এইগুলোকে আমি সব ডিলিট করে দিই, ঠিক আছে। অ্যান্ড এবার যদি এখানে এটাকে ওপেন করি তাহলে এটা এবার একটু দেখতে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। আর কিছু যদি চেঞ্জেস করতে চাও, যেমন ধরো হচ্ছে এখান থেকে তোমরা চাইলে বক্স সাইজটাকে ধরো হচ্ছে এখানে 50 করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড বর্ডারটাকে ধরো এখানে 10 করে দিলাম, তাহলে একবার দেখি কিরকম ধরনের চেঞ্জেস আমাদের আসছে। সো এবার যদি আমরা এখানে যাই, সো দেখো এবার এখানে আমাদের হচ্ছে বক্স সাইজ 50 হয়ে গেল, এবং বর্ডার দেখো কত বড় হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আমরা হচ্ছে কিউআর কোড জেনারেট করতে পারি। এবার এই কিউআর কোডটাকে যখন হচ্ছে আমরা স্ক্যান করব তখন কিরকম হবে সেটা আমি তোমাকে হচ্ছে এবার দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এবার আমরা দেখব কিভাবে আমাদের এই কিউআর কোডটাকে স্ক্যান করলে আদৌ কি অ্যাকচুয়ালি সঠিকভাবে কি আমাদের কোনো কিছু ওপেন হচ্ছে না ওপেন হচ্ছে না। সো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা আমাদের মোবাইল থেকে একটা কিউআর কোড স্ক্যানার যে কোনো ওপেন করি। ওকে, সো
ওকে, সো এবার আমরা কি করব, আমরা আমাদের এখানে এই কিউআর কোডটাকে একবার একটু ওপেন করব এবং ওপেন করে আমরা জাস্ট দেখব যে আদৌ কি কিউআর কোডটা সঠিকভাবে আমাদের স্ক্যান হচ্ছে বা আদৌ কি সেই জিনিসটা আসছে। সো আমরা এটাকে স্ক্যান করব একবার। এবং যেই আমরা দেখো স্ক্যান করলাম, এখানে এবার হচ্ছে আমরা গো টু ওয়েবসাইট করব এবং গো টু ওয়েবসাইট করার পর যেই হচ্ছে আমরা এখানে চলে যাব, তারপরেই দেখবে আমাদের এখানে দেখা যাক ভিডিওটি ওপেন হচ্ছে কিনা। হ্যাঁ, একদম রাইট, যে আমাদের এখানে ভিডিও কিন্তু ওপেন হয়ে গেছে। সো সো আই হোপ তোমাদের এই প্রজেক্টটি ভালো লেগেছে। প্লেলিস্টের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কারণ আমরা অলরেডি দুটোর ওপর প্রজেক্ট তৈরি করে আপলোড করেছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রজেক্ট আমাদের এই পাইথন প্রজেক্ট প্লেলিস্টে। ঠিক আছে, এরপর আরও অনেক প্রজেক্ট আমাদের এই চ্যানেলে আপলোড হবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম আরও প্রজেক্ট পাওয়ার জন্য।